আরো একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, চায়নার মার্কেটে রিয়েলমি V60 Pro নামে এটি স্মার্টফোন কিন্তু লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশেও কিন্তু লঞ্চ করা হবে। ফোনটির হাইলাইটেড ফিচার্স নিয়ে বলতে গেলে ফোনটিতে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6300 এর একটি গেমিং চিপসেট, 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5600 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো রিয়েলমি V60 Pro স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা রিয়েলমি V60 Pro স্মার্টফোনটি ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা থাকছে এবং একটি ফ্ল্যাশ লাইট থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। সত্যি বলতে রিয়েলমি V60 Pro এই ডিজাইনটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটির নিচে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3D স্পিকার। ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। তো প্রয়োজনীয় পোর্টস এবং বাটন সবই কিন্তু দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চ একটি HD+ রেজুলেশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, তবে এখানে ফুল HD+ থাকছে না, HD+ থাকছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন। তবে ফোনটি কিন্তু স্মুথলি চালাতে পারবেন যেহেতু এখানে 120 হার্টজ একটি রিফ্রেশে থাকছে। তবে আমার কথা হচ্ছে 120 হার্টজ না দিয়ে যদি ফুল HD+ দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা সফটওয়্যার আপডেট হিসেবে এবং Realme UI হচ্ছে 5.0 ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6300 এর একটি 7nm ফেব্রিকেশনে তৈরি করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G57। MediaTek Dimensity 6300 এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস গুলো খুব ভালো মতোই কিন্তু রান করতে পারবেন। ফোনটি পাবেন দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে, 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। দুইটি ভেরিয়েন্টে আপনি স্মার্টফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5600 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5600 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং 45 ওয়াট ফাস্ট চার্জারটি দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। এই স্মার্টফোনে যেহেতু চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু চায়নার মার্কেটে লঞ্চ হওয়ার পরে কিন্তু বাংলাদেশেও লঞ্চ করা হয়ে থাকে। তবে এই স্মার্টফোনে বাংলাদেশে আসলে ফোনের প্রাইসটি হতে পারে সম্ভবত 30,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি 30,000 টাকা দিয়ে একটি স্মার্টফোন কিনবেন, সে ফোনে যদি ডিসপ্লে রেজুলেশন HD+ থাকে, ফুল HD+ যদি না থাকে তাহলে কেমন হয়? এখন বর্তমান সময় 14-15 হাজার টাকার ফোনেও কিন্তু আমরা ফুল HD+ দেখে থাকি, বাট এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে। এখানে কোনো প্রকার ফুল HD+ রেজুলেশন থাকছে না ডিসপ্লেতে। 30,000 টাকা প্রাইস সেগমেন্টে স্মার্টফোনে কিন্তু ফুল HD+ দেওয়া কিন্তু উচিত ছিল এবং আমরা কিন্তু অ্যামোলেড প্যানেলও কিন্তু আশা করতে পারি, বাট এখানে HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে। যাই হোক, এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো এই প্রাইস সেগমেন্টে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।